সম্প্রতি অনলাইনে মুক্তি পাওয়া আগস্ট 14, বুমেরাং কিংবা সদরঘাটের টাইগার এসব নামের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। আর তাই অনলাইন থেকে আপত্তিকর দৃশ্য সরাতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী তানভীর আহমেদ। তবে অনেক নির্মাতার মতে গল্পে যদি খোলামেলা দৃশ্যের প্রয়োজন হয় তখন তাকে অশ্লীল বলাটা অবান্তর। নাজমুল আলম রানা রিপোর্টে বিস্তারিত। নেশায় বকে যাওয়া এক পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী স্বাধীন জীবনের আশায় যে কিনা হত্যা করে নিজের বাবা মাকে। 2013 সালের বাস্তব সে ঘটনাকে ক্যামেরাবন্দি করেছেন পরিচালক শিহাব শাহীন। নাম দিয়েছেন আগস্ট 14। আলোচনা সমালোচনা ছাপিয়ে যে ওয়েব সিরিজটির বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। যত পক্ষ বিপক্ষ হবে তত নাটকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষকে যত বেশি মানুষকে এঙ্গেজ করছে, সেটাই একটা প্রমাণ হিসেবে। তো আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি মৃত্যু পর্যন্ত তার সাথে থাকতে চাই। শুধু আগস্ট 14ই নয়, সম্প্রতি আলোর মুখ দেখা বুমেরাং কিংবা সদরঘাটের টাইগার নামের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। আর তাই অনলাইন থেকে আপত্তিকর দৃশ্য সরাতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী তানভীর আহমেদ। কোনদিন জাগিবে না। আমার নজরে মনে হয়েছে যে এটা পর্নোগ্রাফি অ্যাক্টের এগেইনস্টে যায়। সেক্ষেত্রে আমি নিজে সংক্ষুব্ধ ফিল করেছি এবং আমি সংক্ষুব্ধ ফিল করে আমি এটা যারা কনসার্ন অথরিটি আছে তাদেরকে লিগ্যাল নোটিশটা পাঠিয়েছি যাতে তারা দ্রুত এটার ব্যবস্থা নেয়। সদরঘাট একটা আজব জায়গা। তবে অনেক নির্মাতার মতে গল্পে যদি খোলামেলা দৃশ্যের প্রয়োজন হয় তখন তাকে অশ্লীল বলাটা অবান্তরই বটে। তাছাড়া বাধ্যবাধকতা নিয়ে শৈল্পিক কাজ কখনোই সম্ভব নয় বলে মত তাদের। যখনই আপনি শিল্প এবং শিল্পীর স্বাধীনতা খর্ব করবেন তখন যে কোনো ধরনের বাক স্বাধীনতা খর্ব হওয়ার সুযোগ থেকে যায়। ফলে আমি কোনোভাবেই আইন করে শিল্প এবং শিল্পীর স্বাধীনতা নষ্ট করবার পক্ষে নই। কন্টেন্টের যেন আমরা সেন্সরশিপ অথবা ক্লাসিফিকেশন আরোপ না করি, আমরা হয়তো রেটিং করতে পারি, কিন্তু আমাদের বাক স্বাধীনতা অথবা ক্রিয়েটিভ ফ্রিডম কিন্তু দেওয়াটা জরুরি। কিন্তু অবশ্যই অশ্লীলতা করা যাবে না, এ বিষয়ে আমরা সবাই একমত অশ্লীলতার বিপক্ষে। খুন করাকে তুমি মিশন বলছো? সবাই তো খুন করছে, কেউ বুলেট দিয়ে আর কেউ ভালোবাসা দিয়ে। স্বাধীন চেতা পরিচালকদের মতে বিশ্বের কোথাও যেখানে ওয়েব সিরিজে সেন্সরশিপ নেই সেখানে বাংলাদেশে থাকাটা নির্মাতাদের স্বাধীনতার হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।